আমরা একজন ভুক্তভোগী মায়ের কথা শুনছিলাম, যিনি তার সন্তানকে নিয়ে এখানে দালালের মাধ্যমে এসেছেন। পঙ্গু হাসপাতালে তার সন্তান চিকিৎসা গ্রহণ করছিলেন। সেখান থেকে মাসুদ নামে একজন দালাল তাকে এই হাসপাতালে সন্ধান দেয়। এই হাসপাতালে এসে তিনি কিভাবে আসলে প্রতারণার শিকার হয়েছেন সেটি গণমাধ্যমে তুলে ধরছিলেন। তার যে সন্তান, সেই সন্তানকে আমরা একটু দেখাতে চাই। এই রুমে আছে। এখানে অভিযান পরিচালনা করবেন স্বাস্থ্যমন্ত্রী। এই খবর জানার পরে এখানকার যারা স্টাফ রয়েছেন, যারা নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ যারা ছিলেন, প্রত্যেকে এখান থেকে পালিয়ে যায়। কাজে এখানে যারা ছিলেন মূলত রুগী যারা, তার প্রত্যেকে অসহায় হয়ে পড়েন। আমরা দেখতে পাচ্ছি যে মা কথা বলছিলেন কিছুক্ষণ আগে, তার সন্তান এখানে এসেছেন। তিনি পঙ্গু হাসপাতালে 15 থেকে 20 দিনের মতো ছিলেন। সেই জায়গাতে সুচিকিৎসা না পাওয়ার পরবর্তী সময়টাতে বা চিকিৎসা বিলম্ব হওয়ার কারণে দালাল চক্র তাকে এই হাসপাতালে সন্ধান দেয় এবং এই হাসপাতালে আসেন। আরেকটি বিষয়, এখানে ডাক্তাররা চলে যাওয়ার পরে যেটি হয়েছে যে এখানকার স্টাফ ডাক্তাররা চলে যাওয়ার পরে এখানে বেশ কয়েকজন রুগী আছেন, তারা কিন্তু বিপদে পড়েছেন। এখানে এনসিইউ আছে, আইসিইউ আছে। আইসিইউ যে রুগীগুলো আমরা জানতে পেরেছি 3 থেকে 4 জন আইসিইউতে ভর্তি আছেন, তাদেরকে রেখেই কিন্তু ডাক্তার, নার্স এবং অন্যান্য যে স্টাফ রয়েছেন তারা এখান থেকে পালিয়ে যায়। তো কাজেই তারা যে ভয়াবহ চিকিৎসা অভাবের মধ্যে পড়বেন এমতো অবস্থায় যে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছেন। তিনি হয়তো বা গণমাধ্যমে কথা বলবেন, সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি কথা বলার মুহূর্তে সরাসরি কানেক্ট হব। আমরা ফলো করছি। স্বাস্থ্যমন্ত্রী এখন কথা বলবেন এবং যেই তথ্যটি আমরা জানছিলাম যে আইসিইউ যে পেশেন্টগুলো আছে তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা চলে যাচ্ছি। তিনি গণমাধ্যমে কথা বলবেন। তিনি নিজেই চলে এসেছেন অভিযান পরিচালনার জন্য। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। একটা প্রশ্ন, আপনি যে হাসপাতালটা আপনি এখন দেখলেন এবং আপনার সাথে ঈদের পরের দিন সর্বোচ্চ কর্মকর্তারাও আছেন, এই হাসপাতালে আপনি কি কি সমস্যা পেয়েছেন? এই সমস্যাগুলো সমাধানে নতুন সরকার বা আপনি নতুন দায়িত্ব নিচ্ছেন কি করবেন? আর এখন যে রোগীরা আছেন সেই রোগীদের যে এই হাসপাতালে তো আর রোগী থাকার কোনো সুযোগ নেই, সেটাকে কীভাবে ম্যানেজ করছেন? ধন্যবাদ আপনাদেরকে। ঈদ মোবারক। আপনাদেরকে ধন্যবাদ জানাই আরও একটি কারণে, যে আপনাদের যে ফুটেজটা আমরা অনলাইনে দেখেছি, এই ফুটেজটা দেখেই এটা আমাদের কনসার্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা নিয়ে খুব হাইলি কনসার্ন এবং আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও নিজে সকালে আজকে দেখে আজকে অকস্মাৎ এখানে আসলাম। আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের সিনিয়র ডাক্তার আছেন, আমাদের ডিজি মহোদয় আছেন। আমরা দেখেছি এখানে অনেকগুলো অনিয়ম হয়েছে। একটা হলো এখানে কোনো এক্সপার্টাইজ টিম নেই ডাক্তারদের। মানে কালকে রিপোর্ট আপনারা দেখেছেন, যেটা ভিডিও অনলাইনে বা ফুটেজে, যে 8 ছেলেপেলেরা অপারেশন করতেছে, রুগীরা জোরে সোরে কান্নাকাটি করতেছে। যে হাইলি ইনহিউম্যান সার্ভিস এখানে দেওয়া হচ্ছে এবং এখানকার যে ম্যানেজার সে নিজেও স্বীকার করেছে এখানে অনেক অমানবিক কাজ হচ্ছে, কিন্তু প্রতিবাদ তারা করে না। দুজন ডাক্তারকে এখানে পেয়েছি, যখন এই প্রশ্নগুলি করা হয়েছে তারা রিপ্লাই তারা ধরেছে। যাই হোক, বিভিন্নভাবে এগুলি দালাল চক্রের মাধ্যমে হসপিটাল থেকে রুগীগুলিকে, এদের নেটওয়ার্ক অনেক বড়। স্টার্টিং ফ্রম কি বলবো আমি, সরি টু সে, ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইজ ইনভলভ। উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবারটা দিয়ে এখানে ভর্তি করে দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে, যেটা সাংবাদিকরা সবাই দেখেছে। আমরা যেটুকু দেখেছি এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছেন। ডাক্তার যখন যেটা প্রয়োজন হয় তারা কল করে। অনেকে আমরা 2-1টা রিপোর্ট পাইলাম যে সরকারি চাকরি করেও এখানে অন কলে ডিউটিতে আসে। এটাও একটা অফিস টাইম, এটা হাইলি ইরেগুলার। যাই হোক, আমরা সমস্ত কিছু পেয়েছি। আমরা এই হসপিটাল থেকে মানবিক কারণে এদেশের মানুষের সাথে, স্বাস্থ্যসেবার সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ওদের সমস্ত সম্পদ ওরা নিজেরা বুঝে রাখতেছে আমাদের কাছ থেকে, সিলিয়ারা করেছি। পরবর্তীতে যে ইরেগুলারিটিসগুলি আমরা পেয়েছি
প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ডাক্তারের টেকনিক্যাল টিম দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেব ক্যান্সেলেশনের ব্যাপারে লাইসেন্সের বা এখানে ইনভলভ ডাক্তারদের। আর দুইজন মালিক যারা আছেন তাদেরকে হাজার চেষ্টা করে আমরা এখানে আনতে পারিনি। ওনারা জানেন যে দে আর ডুইং সাম অফেন্সেস, যে কারণে আমার কথা শুনে ওনারা লুকিয়ে গেছেন আর আসতেছেন। ম্যানেজার সাহেব ওনার কথা মতো উনি নাকি ফোন করেছেন, বাট দে ডিড নট রিপ্লাই। এই হলো এখানকার অবস্থাটা। এটা থেকে যেটা আমরা ফার্দার যেটা করতে যাচ্ছি সেটা হলো এই এলাকার যতগুলি লাইসেন্স প্রাপ্ত পারমিটেড লিগেলি পারমিশন দেওয়া হয়েছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট থেকে, আরও যেগুলি আছে প্রত্যেকটা আমরা ভিজিট করব। আগামীকাল থেকে আমরা স্টার্ট করব, প্রত্যেকটা ভিজিট করবো চেকলিস্ট অনুযায়ী করে, যেখানে যেখানে এই রেগুলারিটি পাবো আমরা ইমপ্রুভ করার জন্য একটা শর্ট টাইম স্প্যান দেবো ওদেরকে। যদি না করে উন্নত না করে আমাদের মানুষের সেবার স্বার্থে উইল ক্লোজ ডাউন দেয়, আমরা ক্লোজ করি। এখানে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করি, যেখানে এই মূলত যে রিপোর্টার হয়েছে, রিপোর্ট কি হয়েছে, পঙ্গু হাসপাতালে যে ডাক্তার জাহাঙ্গীর সাহেব, ওনার নামে রোগীগুলো এখানে আসতেন, উনি নিজে অপরদিকে থাকতেন না, রোগীরা আমাকে বুঝতে বলেছেন। আমরা যেটা দেখলাম যে জাহাঙ্গীর সাহেবের নিজেরই বিএমডিসি রেজিস্ট্রেশন আজকে থেকে 1.5 বছর বা 1 বছর আগে ইনভ্যালিড হয়ে আছে। আপনাদের যে নামটা বলেছেন একেএম জাহাঙ্গীর, আমরা কিন্তু ওনার নামটা নোট করে নিয়েছি। এটা আমরা যা ব্যবস্থা নেওয়া নিব, ডাক্তার সাহেব আসলে জানেন লিগেল আমরা অ্যাকশনে যাব। আর এখানকার যে রোগী আছে, এখন যে ভুক্তভোগী রোগী আছে, এদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত? এখানকার যে রোগীগুলি আমরা পেয়েছি, আমরা একজন ডায়াবেটিস ফুটের রোগী পেয়েছি, তাকে আমরা ওখানে ওনারা নিজেরা ইচ্ছা করে পপুলারে নিয়ে যাচ্ছে। হার্টের 2জন রোগী পেয়েছি, একজনের অবস্থা অনেক ভালো। উনি আমরা 2টা রোগীকে, একটা রোগীর আইসিইউ ইউনিট দরকার, ওইটা আমরা ওখানে সোরার দিতে পাঠাচ্ছি, আইসিইউ দেওয়া হবে একজনকে, আরেকজন একদম ভালো ডাক্তারের চেক আপ দিয়ে যদি মনে করেন যে ওকে রিলিজ করার মতো রিলিজ করবে, আদারওয়াইজ শিল বি আমরা ট্রিটমেন্ট এট সোরওয়ার্ড। এগুলো 2টা ফ্র্যাকচারের 2টা রোগীর অপারেশন করেছে, আমরা পঙ্গুতে পাঠিয়ে দিচ্ছি। আর 2টা শিশু আছে, আমরা শিশু হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। দে উইল বি বেটার ট্রিটেড, আই হোপ। তাই না? বিভিন্ন সময় অভিযান হয়েছে, কিন্তু তেমন খুব বেশি প্রতিকার পাওয়া যায়নি, এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কথা, আনসার সিন্ডিকেটের কথা আমরা হাসপাতালগুলোতে শুনতে পাই। এগুলো নিয়ে কোনো দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, রন্ডে যখন গা হয়ে যায়, এটাকে একটু টাইম তো আপনারা দিবেন না, আমাদেরকে হেল্প করেন। যেমন আজকে আপনারা হেল্প করেছেন, রিপোর্ট করেছেন। আজকে নরসিংদীতে আমরা 6জন অ্যারেস্ট করেছি, 12 জনকে পানিশমেন্ট দিয়েছি বিভিন্ন এই দালালি চক্র। এটা টাইম লাগবে। এই গত 17 বছর তো আসলে মানুষ মানে কনসেন্ট্রেট করেনি, কেউ তার সত্যিকার সেবাটা মানুষের জন্য দেন না। আজকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে প্রত্যেকটা জিনিসের কানসার, যেমন আমি স্টার্ট করার আগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করা হয়েছে এই ক্লিনিকটা সম্বন্ধে। কাজেই এখন আমরা সবাই খুব হাইলি কনসার্ন মানব সেবার জন্য, আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি, আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পুঞ্জীভূত যে সমস্যাটা, এটাকে দূর করতে হলে আমাদেরকে একটু টাইম নেবে। জানি আমাদের মানুষের অনেক কষ্ট হবে, আমি কিন্তু কম ব্যথিত না। আজকে যা এখানে এসে দেখলাম আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে, বাট আমি কীভাবে আমি রাতারাতি কী করতে পারবো বলেন, চেষ্টা করে যাচ্ছি। হসপিটাল টু হসপিটাল দৌড়াচ্ছি, বিভিন্ন দালালি চক্র থেকে মানুষকে মুক্ত করার জন্য চেষ্টা করতেছি। হসপিটালের নিটনেস তো আপনারা নিশ্চয়ই স্বীকার করুন, অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের এই টাইপের করে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, সরকারি ডাক্তারদের অনেক বৃদ্ধি পেয়েছে। চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করেন। আমি জানি আপনারা আমাদের পাশাপাশি থাকলে আমরা সবাই মিলে একটা কিছু করতে পারবো। আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, একজন ডাক্তার 24 ঘন্টা ডিউটি করে, এই বিষয়টা আপনারা কর্মকর্তা, মন্ত্রী বা সচিবেরা কিভাবে দেখেন? 24 ঘন্টা কি ডিউটি করা একজন মানুষের পক্ষে সম্ভব? ইম্পসিবল। 24 ঘন্টা যে লোকটা ডিউটি করবে উনি প্রপারলি ডিউটি করতে পারবেন না, কনসেন্ট্রেট করতে পারবেন না রোগীর কল্যাণে। এটা এরকম যা হয়, এটা আমরাকে বন্ধ করতে হবে। আমাদের রিথিঙ্ক করতে হবে না, এটা আমাদের রিথিঙ্ক করতে হবে। এটা আমাদের আরেকদিন এটা নিয়ে আলোচনা হয়েছে। আর হসপিটালগুলিতে আমি গিয়ে যা দেখেছি, রোস্টার ভাগ করা আছে, অন শিফটিং ডিউটি করে, অনেকে নার্সরাও করে, আমাদের ডাক্তার সাহেব করে। যদি কোথাও 24 ঘন্টা ডিউটি কেউ থাকে, 24 ঘন্টা হতে পারে যেটা ধরেন সরকারি হাসপাতাল করে এসে আবার প্রাইভেট করে এসে, মানে জাস্ট মানে এটা কি বলবো, আমার বলার কিছু নাই। আমি সম্মান করি ডাক্তারদের, আপনারও যেতে হবে, আমাদের যেতে হবে, বাট আমরা ট্রাই করতেছি উন্নত করা এবং করবো। একটু বিশ্বাস রাখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি এখানে আছি, আমরা সবাই মিলে আপনাদেরকে সহ এটাকে উন্নত করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন। মাননীয় মন্ত্রী, একটা কোশ্চেন আর কত হচ্ছে যে লাস্ট কোশ্চেন, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে একটা সময় নূরজাহান নামে একটা হাসপাতাল ছিল, অর্থাৎ একই ভবন থাকে, একই সেট আপ থাকে, অভিযান চালালে নাম পাল্টে যায়। এটি আমরা বহু বছর ধরে এমনটা দেখেছি। এই এলাকার ক্যারেক্টারটা হচ্ছে এরকম যে আপনি অভিযান চালাবেন, ঠিক কিছুদিন পরে এটা ভিন্ন নামে খোলা হয়। এটা আমরা খেয়াল রাখবো। আপনি বলাতে ভালো হয়েছে। এটা আমাদের তো লাইসেন্স যেটা আপনার, এটা আমরা খেয়াল রাখবো, এটা একটু খেয়াল রাখবো।
ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সহযোগিতা কামনা করি। আরেক আর না, আর বাদ দিন। আপনার লাস্ট কোশ্চেন আপনি করে ফেলছেন। কারণ এটা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট একটা বিষয়। তবে আমরা যেটি শুরু করতে যাচ্ছি সেটি সাধুবাদ জানাতে চলমান থাকে, কারণ এই বেল্টের সবগুলো হাসপাতালে একই ধরনের সমস্যা। এবং ব্লাড ব্যাগ সহ আপনি যেটা বলেছেন একটু আগে, উই হ্যাভ টেকেন দ্য ডিসিশন ফ্রম টুমোরো মর্নিং, হি ইজ আওয়ার কনসার্ন পারসন, উনি ডাক্তার আমাদের ডাইরেক্টর হসপিটাল, উনি কালকে থেকে এটার অভিযান পরিচালনা হবে। তাদেরকে ফার্স্ট আমরা যেখানে যেখানে দুর্বলতা ঠিক করতে বলবো একটা টাইম দিয়ে, হয়তো 72 ঘন্টা বা এক সপ্তাহ, এরপর যদি ঠিক না হয় উইল ক্লোজ দেম ডাউন। অন্য হাসপাতালদের জন্য কোনো বার্তা দিবেন কিনা? এই যে বার্তা আজকে তো আপনারাই তো দিবেন, বার্তা তো এখনই যাবে যে একটা সিল গালা হয়েছে এই কারণে। আর কালকে সকাল থেকে উনি ভিজিট শুরু করবেন আমাদের ডাইরেক্টর হসপিটাল, কারণ সবাই ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনারা যখন লিখবেন কালকে বড় করে, সব কিছু দেখবেন অ্যালার্ট হয়ে যাবে। আমরা তো উন্নতি চাই, কারো পানিশমেন্ট চাই না, মানুষের সেবাটা যাতে পায়। এবং সেটার জন্য কালকে থেকে যা করার ইনশাল্লাহ আমরা শুরু করবো। এই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এইসব যেগুলি এটা যেরকম করছে এরকম যারা করে এদের বিরুদ্ধে আমরা ড্রাস্টিক অ্যাকশনে দেবো ইনশাল্লাহ। প্রভাত সাহেব একটু বলেন আমাদের ডিজি। আপনারা ইতিমধ্যে স্যারের মাধ্যমে জেনেছেন যে আগামীকাল থেকে এই বিভিন্ন প্রাইভেট এবং ডায়াগনস্টিক যে ক্লিনিকগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনা বিষয় নিয়ে অভিযান পরিচালিত হবে আমাদের হাসপাতাল পরিচালক মহোদয়ের নেতৃত্বে, এবং সেখানে হয়তো আমরা টিম করে দিব। প্রাথমিক পর্যায়ে আজকে যেখান থেকে শুরু হলো এই অঞ্চলটি আগে করা হবে, এবং পর্যায়ক্রমে এটি কিন্তু আমরা শ্যামলী টু আসাদ গেট এবং এরকমভাবেই ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে এরকম ক্লিনিক্স ডায়াগনস্টিক যেগুলো আছে এগুলোতে অভিযান পরিচালিত হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু স্যার অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে এগুলো বন্ধ করে দেওয়া না, সেবাটাকে নিশ্চিত করা। আমরা আমাদের যে নিয়মকানুন আছে একটি হাসপাতাল পরিচালনার জন্য যে আমরা চেকলিস্ট অনুযায়ী তার নিবন্ধন থেকে শুরু করে তার ল্যাবের লাইসেন্স থেকে শুরু করে তার সমস্ত পারমিশনগুলো আমরা চেক করব। জনবলের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, সেইগুলো যাদের ফুলফিল থাকবে অবশ্যই তারা তাদের সেবা চলমান থাকবে। এবং স্যার আমার একটা লাইসেন্সটা কিভাবে পায় একটা বিষয়, আমার যে লাইসেন্সটা ভাড়া কেমন, মানে এটা কি কোনোভাবেই যৌক্তিক? সত্যিকার অর্থে লাইসেন্স ভাড়া দেওয়ার কোনো সিস্টেম নেই, কারণ লাইসেন্সটি যে নামে করা হয় অথরিটিকে সেটি কন্টিনিউ করতে হবে, সেই নামেই কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এটি অন্য কেউ ব্যবহার করবে এরকম কোনো সুযোগ নেই। আর লাইসেন্সের জন্য আবেদন করতে হয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই। যখন লাইসেন্স দেওয়া হয় তখনও কিন্তু লাইসেন্স দেওয়ার যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকেই কিন্তু দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ওনারা এটাকে মানে সদ্ব্যবহার করেন না। এই জায়গাটাতে আমাদের ইন্টারভেনশনটা হবে। আমরা চাই যে লাইসেন্স পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা যেন পরবর্তীতেও ওনারা মেনটেন করেন, এবং আমরা সেটাই অভাব দেখছেন কিনা লাইসেন্স দেওয়ার পরে আপনাদের কাজ শেষ তদনুযায়ী নেই? অবশ্যই না। লাইসেন্স দেওয়ার পরে এই লাইসেন্স কিন্তু নবায়ন করতে হয়, এবং নবায়ন উনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করেন তাহলে কিন্তু উনি নবায়ন পাবেন না, এবং সেই ক্ষেত্রে কিন্তু ওনার কাজের অনুমতি থাকবে না। অতএব এই জায়গাটিতেও আমরা মানে ইন্টারভেন করবো। সর্বশেষ কথা একটা, আপনারা যে সহযোগিতাটা আজকে করেছেন আমাদেরকে, আপনাদের এই সহযোগিতাটা আপনারা কন্টিনিউ রাখবেন, আমাদেরকে ইনফরমেশন দিবেন, ভালো কাজকে ভালো বলবেন, খারাপকে আমাদেরকে সংশোধনের জন্য বলবেন। সেটা হচ্ছে যে এখানে এসে আমরা দেখলাম যতজন রোগী ভুক্তভোগী তারা সবাই হাসপাতালের যে ওয়ার্ড সেই ওয়ার্ডের ভেতর থেকেই এই জালিয়াত চক্রের দালাল চক্রের খপ্পরে পড়ে। এটা শুধুমাত্র পঙ্গু হাসপাতাল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারীরা এই দালালগিরির সাথে জড়িত। আপনারা প্রাইভেট সব ডাক্তারদেরকে ব্লেম করেন না, যারা দালালি করে তাদেরকেই আমি ইন্ডিকেট করছি। আপনারা বলছেন যে লাইসেন্স থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে অভিযান চালাবেন, বেসরকারি যে প্রাইভেট ক্লিনিক হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলো, কিন্তু আপনাদের সরকারি যে হাসপাতালগুলো সেগুলোর মধ্যে যে সমস্যার একদম মূল সেগুলো আপনারা উৎপাদন করবেন আসলে কিভাবে, সেগুলোর মানে সমাধান? আমরা কিন্তু একটা সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছি, এবং আমাদের সম্মানিত ডাক্তাররাও কিন্তু এগিয়ে আসতেছেন আমাদের সাথে কাজগুলি করার জন্য। যদি না হইতো তাহলে কিন্তু যেটুকু এখন রিমোট এলাকা পর্যন্ত উপজেলা হাসপাতাল লেভেল পর্যন্ত অ্যাটেন্ডেন্স বেড়েছে, নিটনেস বেড়েছে। যেমন আমি ঈদের দিন কাপাসি একটা হাসপাতালে গিয়েছিলাম, আমি রুগীদের সাথে জানেন তো আমি পার্সোনালি কথা বলি, প্র্যাকটিসি, এবং রুগীরা বলছে যে আমরা আগের চাইতে অনেক ভালো সেবা পাচ্ছি। এখন যদি ওভার দ্য নাইট যদি বলেন সব ঠিক করা, এটা কিন্তু পারবো না, বাট উই আর ট্রাই। এটি আপনার প্রশ্নের উত্তর, আমরা ট্রাই করতেছি। যতক্ষণ আমি এখানে থাকবো
আপনাদেরকে একটু অবয় দিতে পারি। আল্লাহ যদি সুস্থ রাখেন, আমি 100% আমার টিম সহ আমরা চেষ্টা করে যাব উন্নত করার জন্য। জাস্ট একটু টাইম দেন এবং দেখেন, পরবর্তীতে আবার দেখা হবে। আরেকটা প্রশ্ন আছে, একজন ভুক্তভোগীর কাছ থেকে আমরা যেটা জানলাম যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার অর্থাৎ সময় বেশি নেয় এবং এই সুযোগটাই দালালরা নিচ্ছে। সেই ক্ষেত্রে সরকারি হাসপাতালে সেবা দেওয়ার যে সুযোগ বা সেবা দেওয়ার যে সক্ষমতা সেটা আপনি বাড়াবেন। এটা দেখেন, আমি একটা কথা বলি যে রুগীরা বলেন, আমি যখন পেশেন্ট হই, আমি নিজেও বলি আপনাকে, আমিও তো কয়েকবার হসপিটালে গিয়েছি, আমিও চাই খুব তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাই, কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু ড্রাগটা কাজ করতে একটা 1-2 দিন টাইম লাগে। কারণ আমরা যারা অসুস্থ হয়ে যাই, আমরা কিন্তু একটু বেশি এক্সাইটেড হয়ে যাই, খুব তাড়াতাড়ি একটা কিউর চাই, এটা কিন্তু পারা যায় না। ডাক্তাররা ইচ্ছা করে রুগীকে ঘোরায়, এটা আমি স্বীকার করবো না। তবে এটুক বলবো, জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের পরিমাণ অনেক কম, অনেক কম, হাসপাতালও কম, নার্সের সংখ্যাও কম, হয়তো একটু টাইম বেশি লেগে যায় সঙ্গত কারণে। এটা থিঙ্ক ইট পজিটিভলি। হ্যাঁ, আমাদের দেশে তো আল্লাহর মতো অনেক বড় বড় ডাক্তার আছে। এখন আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট হয়, লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমাদের দেশে এখন ওপেন হার্ট হচ্ছে, অহরহ রিং লাগানো হচ্ছে, আস্তে আস্তে উই আর গোয়িং অ্যাহেড। এন্ডোভাস্কুলার হচ্ছে, আমরা তো আল্লাহর মধ্যে সামনের দিকে যাচ্ছি। বাই দিস টেনিউর নেক্সট টাইমের ভিতরে উইল প্রোগ্রেস ইনশাআল্লাহ। দোয়া করবেন, সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী কথা বলছিলেন, স্বাস্থ্যের যিনি ডিজি রয়েছেন তিনি কথা বলছিলেন। এই হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী হাসপাতালটি সিলগালা করা হবে। বাকি যে বিষয়টি আসলে মন্ত্রী মহোদয় জানাচ্ছিলেন যে এখানে আইসিইউতে যারা চিকিৎসারত রয়েছে তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে। একজনকে নিয়ে যাওয়া হবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এবং বাকি একজন যিনি রয়েছেন তাকে ডাক্তার পরবর্তীতে যে সিদ্ধান্তটি দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তার বিষয় নেওয়া হবে। আমরা হাসপাতালের যে এরিয়া সেটি কিন্তু খুব বড় না, খুব ছোট্ট একটা এরিয়ার মধ্যেই তারা এই ধরনের চিকিৎসা তারা দিয়ে থাকছে এবং যেভাবে প্রতারিত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা হলো। অনেকগুলো প্রশ্ন এখানে থেকে থাকে যে এই হাসপাতালগুলো যেহেতু চিকিৎসা মান কেমন সেই বিষয় না, বরং এই হাসপাতালে রুগী সোর্সিং করা হয়ে থাকে সরকারি হাসপাতালগুলো থেকে। সরকারি হাসপাতালে দালাল চক্রের মাধ্যমে দেখা যায় যে একজন রুগী সরকারি হাসপাতালে যে সময় পঙ্গু হাসপাতালের একজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলছিলাম, সেই উদাহরণটি টানা যায় যে একটি রুগী সেখানে অপারেশনের ক্ষেত্রে 15 থেকে 20 দিন তাকে অপেক্ষা করতে হয়। তো অনেক সময় রুগীর দিকে তাকিয়ে ভুক্তভোগী পরিবার তারা বিকল্প চিন্তা করেন। এই বিকল্প চিন্তা করার যে সুযোগ, সেই সুযোগটি কিন্তু এই দালাল চক্রগুলো নিয়ে থাকে এবং এই দালাল চক্র তখন এই ধরনের হাসপাতালগুলোকে সাজেস্ট করে থাকেন। রুগীরা তখন ওই দালাল চক্রে যে ফাঁদে পা দিয়েই পরবর্তীতে এইরকম হাসপাতালে আসেন এবং এসে কিন্তু এখানে পরবর্তীতে তারা আবার পুনরায় তারা এক ধরনের প্রতারণার শিকার হন। এই হাসপাতাল কিছুক্ষণের মধ্যেই সিলগালা করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করা হবে এবং এর পাশাপাশি এখানকার যে রোগী আছে তাদেরকে সরিয়ে নেওয়া হবে এবং এই শ্যামলী এলাকাতে এরকম যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা হাসপাতালেই আগামীকাল থেকে অভিযান পরিচালনা করার কথা বলা হয়েছে। অভিযান পরিচালনা করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেই বিষয়গুলো দেখা হবে এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন এবং তাদের যে অভিযান পরিচালনা করার সক্ষমতা সেটি বাড়ানোর কথাও কিন্তু মন্ত্রী মহোদয় বলেছেন। তো আমরা দর্শক শ্যামলীর এই হাসপাতাল ডক্টরস কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমাদের কাছে সবশেষ। আমরা এখানেই বিদায় নিচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।